আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, মডেল মেঘলা আলমকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে 1974-এর যে বিশেষ ক্ষমতা আইন, খুবই বিতর্কিত আইন, সেই আইনের ক্ষমতা বলে তাকে আটক করা হয়েছে। অর্থাৎ কোনো কারণ না দর্শিয়ে রাষ্ট্র তার ইচ্ছা মতো যে কোনো ব্যক্তিকে আটক করার যে ক্ষমতা, সীমাহীন ক্ষমতা, এই অধ্যাদেশের মাধ্যমে ভোগ করে। এই অধ্যাদেশটিকে নিয়ে এটি প্রণয়নের পর থেকে যত আন্দোলন, লড়াই, সংগ্রাম হয়েছে, কিন্তু দুর্ভাগ্য হলো যে যারাই ক্ষমতা এসেছে তারাই এই অধ্যাদেশটিকে ব্যবহার করেছে, এটিকে বাতিল করেনি। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে মানুষের শুভাশিস, মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনেক অনেক বেশি। তো কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, এই জমানাতে এই বিশেষ কালো আইনটি ব্যবহৃত হবে এটি কেউ আশা করেনি এবং এ কারণেই মানুষ বিক্ষুব্ধ হয়ে পড়েছে, সমালোচনা শুরু করেছে যে এরকম একটি কালো আইনে কেন মেঘলা আলম নামক একজন অভিনেত্রী বা একজন মডেলকে গ্রেপ্তার করা হলো। এখানে যে মডেলের কথা বলা হচ্ছে তিনি বাংলাদেশের তেমন পরিচিত কেউ নন। আমি অন্তত তার নামও কখনো শুনিনি, তার কোনো পোর্ট্রেটও দেখিনি, ছবিও দেখিনি, কোনো বিজ্ঞাপনও দেখিনি, এই প্রথম। অবশ্য তিনি যখন অসহায় অবস্থায় অবরুদ্ধ হয়ে ফেসবুক লাইভে গিয়ে মানুষের সাহায্য চেয়েছিলেন এবং তাকে যখন গ্রেপ্তার করার জন্য পুলিশ হানা দিচ্ছিল, তখন তার আকুতি দেখে, তার মিনতি দেখে অন্য যে কোনো মানুষের মতো, সাধারণ মানুষের মতো আমিও ব্যথিত হয়েছিলাম এবং আমিও চেয়েছিলাম যে এরকম হওয়া উচিত না। যেহেতু তিনি থানাতে যেতে চাচ্ছেন স্বেচ্ছায়, তো সেক্ষেত্রে তাকে গভীর রাত্রে কেন দরজা ভেঙে তাকে নিয়ে যেতে হবে? তো যখন তিনি লাইভ করছিলেন তখন দরজা ভাঙার কোনো দৃশ্য আমরা দেখিনি, কিন্তু পরবর্তীতে আমরা জেনেছি যে তাকে ওখান থেকে গ্রেপ্তার করে আনা হয়েছিল। তো আমাদের দেশে যাওয়া হয়, এ সকল বিষয় নিয়ে সাধারণত আমরা কেউ রাগ করি না। আমরা যখন সুযোগ পাই, কোনো দুর্বল ব্যক্তিকে পাই, তখন তার বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করি, আর যখন শক্তিশালী কোনো মানুষ কোনো অপকর্ম করে অমনি আমরা চোখ বুজে থাকি। তো সেক্ষেত্রে এরকম একজন নারী, তাকে গভীর রাত্রে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, ভদ্রমহিলা লাইভে কান্নাকাটি করছেন, তারপরও পুলিশ থামছে না। এর অর্থ যে এর পেছনে খুবই শক্তিশালী একটি হাত রয়েছে। এরকম চিন্তা ভাবনা করে আমরা যারা ভীরু বাঙালি, আমরা সেই ভীরু বাঙালি থেমে গেলাম। কিন্তু প্রকৃতি থামেনি, প্রকৃতি থামেনি। এর কারণ হলো যে ভদ্র মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে এবং তাকে থানা হাজতে পাঠানো হয়েছে। সম্ভবত এই ভদ্র মহিলার সঙ্গে